হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি মোহাম্মদ পাসা শট কিং ওরফে তালাবে লিজেন্ড স্টুডেন্ট আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেবো, মোটামুটি এমপ্রো ওয়ানের সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স দেবো। তো ভিডিওটা শুরু করা যাক। গাইস, তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ রয়েছে, তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবা, নামাজ পড়বা। তো ভাই দেখেন, আমি কিন্তু এই জায়গায় পিকের মধ্যে ল্যান্ডিং করে এলাইছি। ভাই আমি কিভাবে খেলি তোমরা ভালোভাবে জিনিসটা খেয়াল করো। তো এই যে আমি সামনে এসে একটু লুটটুট করবো ভাই। প্রথমে নামের পর আপনার মূল যে উদ্দেশ্যটা হবে সেটা হচ্ছে হালকা পাতলা লুটপুট করতে হবে। তার লুটটুট ছাড়া ভাই মানে হুদাই তোমার বেস্ট কিছু নেই। তুমি রাজডিলা 16 ভার্সেস স্কোয়াডে নামে গেছি গাইজ, এই জিনিসটা তোমাদের বলা হয় নাই। তো আজকের ম্যাচটা কিন্তু 16 ভার্সেস স্কোয়াডে কীভাবে তোমরা খেলবা আর কীভাবে আমায় এসে 10-15টা কিল করবা সেটাই তোমাদের দেখাইতে চাইতেছি। তো সমস্যা নাই, ভিডিওটা দেখতেই থাকো, কতটা ইন্টারেস্টিং হতে চাই। তো গাইজ এখানে কিন্তু আমি এই যে সামান্য লুটটুট করে নিয়ে সামনের দিকে আগাইতে চাইছি, দেখা যাক এনিমি পাই কিনা। তো আমি জানি বিকের মধ্যে অনেকগুলো এনিমি আছে, তো আমি সামনে ভিতরে ঢুকতে চাইতেছি না, একটু হোল্ড করে থাকতে হবে। তো এখানে আমি হোল্ড করে একটু এনিমি দেখার চেষ্টা করতেছি। তো দেখা যাক ভাই আজকে আমি, তো দেখা যাক কে যায় যে সামনে একটা প্লেয়ার আছে, এইটার হেডশট পাঁচা শট সবগুলো দিয়ে একবারে ডাউন করে দিচ্ছি। তো এটা কোনো বিষয় না গাইজ। ওইদিকে কিন্তু ফাইট চলতেছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখি দূর থেকে এমপ্রন দিয়ে মারা ট্রাই করতেছি, তো ওইটা দেখি মারা যায় কিনা। তো ভাই দেখতেছো ভাই, ওরা যে পাঁচা শটটা দিছি ভাই, এটা ওর কি বলবো ভাই, আমি যেগুলো পাঁচা শট দিই এগুলো তো তোমরা জানোই, মানে কি আর বলবো, নতুন করে কিছু বলার নাই। আরেক ফোন নিয়ে কিল চুরি করছে তারা, ওর আজকে তো মনে নাই কে ভাই, ও কিল কিন্তু আমার চুরি করে নিয়েছে ভাই। কিল চুরি করে কোনো লাভ নেই ভাই, বেকার। কিল চুরি করতে সমস্যা নাই, তোর কিল আমি নেবো, এইটাই ওইটা দিয়ে এটাই শোধবাদ। তো দাঁড়া, আমি তোর কিলটা কেমনে নিই এটা দেখে গে। তো গাইজ দেখেন আমি কীভাবে খেলতে চাচ্ছি ভাই, খেয়াল করেন ভাই, এই জায়গায় খেয়াল করেন, মাথা পুরো ঠান্ডা রেখে যে এইভাবে খেলতে হবে। আর কিরে রে, এই এক্সামেট শালা নবরি রে, বটল রে, এই বলে আমারে মারবো ভাই, আমার মাথায় কাজ করে না, এই প্লেয়ার আমারে মারবো। শুনিয়া মুনিয়া জ্বালাই দিছি সব ভাই। আরেক ভক্ত চলে আসছে ভাই, আল্লাহ আমার হেলথ নেই গাইজ। এই যে এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখবো, মানে যখন হেলথ কম থাকবে গাইজ, কোনোভাবে ফাইটে যাওয়া যাবে না, একটু কভারে দেওয়ার চেষ্টা করবো আর হেল করে নেবা। হিলটা করে নেওয়ার পরেই তারপরে ওর আল্লাহ, এই পোলায় শহীদ হয়েছে। এটা শহীদ করলো কেটা ভাই, যুদ্ধের ময়দানে এসে পোলায় শহীদ হয়ে গেলো ভাই। আমার কিলটা গেল নষ্ট হয়ে। আল্লাহ সমস্যা নাই, প্যারা নাই গাইজ, প্যারা নাই। চিল আকাশের রং নীল, আজকের খেলা হবে ধুমধারাক্কা। আজকে কোনো মরার ভিডিও হবে না গাইজ, আজকে কোনো মরার ভিডিও হবে না। তারা ভাই আমার যা শেখাইছে ভাই, বুঝছেন ভাই, মাথা আমার পুরো কাজ করে না, মানে আমি নিজে জানি না আমি কেমন এত কিল করি। তো তালা ভাই আমার এইগুলো শিখাইছে, আমি এখন অনেক বড় পুরো প্লেয়ার হয়ে গেছি। তো গাইজ তোমরা আমার ভিডিওগুলো ভালোভাবে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা চ্যানেল নতুন আছো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবা। আর আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করো তোমরা আমার মতো একদিন পর। কত প্লেয়ারের রিজনে উড়াইলাম রে ভাই, তোমরা মানে কি বলবো, আমি নিজেই তো একটা বট। আর এটা কী করলাম, না 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 ভাই আমি বট না, আমি হ্যাঁ মানে মানে বট কমিটি সব মানে মানে বিষয়টা হইতেছে কি, মানে বট ভাই ভাষা আটকে যাইতেছে, আমি কিছু বুঝতেছি না। মানে বট কমিটির মানে বটের হেড আর কি, মানে সেদিক থেকে আমি অনেকটা পুরো প্লেয়ার হয়েছি। তো সমস্যা নাই, অনেক আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করো, তোমরা একদিন বড় পুরো প্লেয়ার হওয়া। ভাই তোমরা বুঝতেই পারতেছো আমি কি বলতে চাইতেছি, তো তোমরা অবশ্যই বুঝে গেছো ভাই। তো আমার টিপস অ্যান্ড ট্রিকগুলো ফলো করো, আমার মতো একদিন তোমরাও অনেক বড় পুরো প্লেয়ার হতে পারবা। তো সমস্যা নেই গাইজ, এইখানে কিন্তু দেখো আমি কিন্তু তিনটা কিল সম্পন্ন করে ফেলেছি। তো এখানে আর মনে হয় না এনিমি থাকবে, কারণ এখানে কে নামছে এটা এনিমি আগে থেকে টের পায়। তো তালাবের সব থেকে বড় লিজেন্ড স্টুডেন্ট হচ্ছে আমি, তার কাছ থেকে টিপস অ্যান্ড ট্রিক শিখে আজকে এত বড় বড় প্লেয়ার হয়েছি। তো এখানে এনিমি থাকার কোনো মানেই হয় না, দেখা যায় কী আর এনিমি আছে নাকি। তো আরও 2টা এনিমির সাউন্ড পাই আমি। তো দেখেন দেখেন এই যে 2-3 জনের মধ্যে মানাই পাচ্ছে, এর মাঝে ঢুকেছে, এই যে এইভাবে কিল করবেন। তো গাইজ দেখেন থার্ড পার্টি আর বটলি কোনো শট দেয় লাগে না গে, ওই আমার লঙ্গি উপরে উঠে গেছে। তো 2টারে ডাউন করে দিছি, দেখি 2টারে সুন্দরভাবে ক্লিয়ার করে দিই। এগুলো প্লেয়ার আমি বুঝি না ভাই, আমি এসি টিপস অ্যান্ড ট্রিক্স দিতে, আমার সামনে এসে এগুলো বট শট এগুলো আমার পাশা ভাই দেখতেছিলেন ভাই, পাশার কাপড় পুরো মাথায় তুলে দিছে আমার।
এটা কোন কোন আচ্ছা কে এই কাজটা করলো আমি বুঝলাম না, ম্যাপের মধ্যে কে আইছে ভাই আমার এইভাবে পাশা শট দেয়? তো মাথা মুথা আমার নষ্ট হয়ে যাইতেছে এখন, ওরে খুঁজে আমার বাইক করে ওরে আমি এমন পাঁচা শট দিমু আজকে। ওই এখনও বুঝতে পারে নাই ভাই, ওই এখনও বুঝতে পারে নাই। ও যদি খালি একটা বার আমি সামনে পাইতাম কোন থেকে পাঁচা শট দিল। ও সাইলেন্সার লাগে খেলতেছে গাইস, আমি বুঝতে পারছি ও সাইলেন্সার লাগে খেলতেছে। তো ওরে কেমনে মারতে এটা আমার জানা আছে, তো কোন জায়গায় আছে এটা আমি ভালোভাবে জানি। তো ওরে খুঁজে বের করবো এখন, দেখেন কীভাবে আমি ওরে খুঁজে বের করি। যদি ওরে একটা বার পাই হাতের কাছে গাইস, ওরে মাইরা আমি ভাই ওরে একবার দেও ভাই, ওরে মাইরা ওরে না মাইরা আমি ঘুমাও না ভাই ওরে। তো গাইস বলতে বলতে আমি কিন্তু এদিকে চলে এসেছি, দেখি এদিকে আরও এনিমে আছে কিনা। কিরে কিরে ওই যে এনিমি দেখতেছো ভাই, বটলা পুরা ভাই, পুরা বটল একটা। ওইটা আমি বুঝলাম না ভাই, M41 মানে পুরা মাকুল। আমি ভাই আমি কিন্তু হেডশট দেই না, এটা তোমরা ভালো করে জানো। আমি হেডশট যদি দেই পুরো ম্যাপ পুরো একদম কাঁপে উঠবো। সাথে সাথে গ্রেনেটের ভাই আমার আইডি ব্যান করে দেবো, এটা আমার একটা চিন্তা। अच्छा তো এই জন্য ভাই পাঁচা শট সবসময় আমি দেই, আর পাঁচা শট দিলে এনিমিদের জ্বালাতে হয়ে যায়। ডাউন করার পরে ভাই এইভাবে পাঁচা শট দিবে, যে জুম করবা একদম পাঁচার মধ্যে এমটা নিয়ে পক করে মারে। তো গাইস ওটারে মেরে দেওয়ার পর আমি ওটা একটু লুটটুট করতেছি, সমস্যা নাই লুটটুট করতেছি। দেখি এটার উপরে যদি ফুল লেভেলের বেস্টটা পাই গাইজ। আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবা, 1 ভার্সেস 4 সিচুয়েশন, তো ফুল লেভেলের বেস্ট যদি থাকে সেক্ষেত্রে তোমরা একটা আলাদা অ্যাডভান্টেজ পাবা, কারণ তোমার অত সহজে মারতে পারবো না। তো এই দিকটা একটু খেয়াল রাখবা, কারণ লুটটুট বিশেষ করে বেস্ট আর হেলমেট এই দুটো অন্তত বেশি করে পরবা ভালোভাবে। তো গ্যাস দেখা যায় কী হয়, সামনে কিন্তু একটু আগে এয়ারড্রপ লুটটা ছিল, তো ওইদিকে প্লেয়ার থাকতে পারে, দেখি প্লেয়ার আছে কি না। কিরে ওরা নিচে করেটা কি মার ও ভাই, 9 করে ড্যামেজ দেয়, তার মানে বুঝতে পারতেছি ওদের কাছে 4 লেভেলের বেস্ট আছে, আমি শিওর। তো দেখা যাক, আমি এখান থেকে কিন্তু গাইজ মারার একটা ট্রাই করতেছি। গাইজ টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করো গাইজ, ফলো করো। এগুলো মানে গেম কোনো বিষয় না, এগুলো মামুলি বিষয়। আমি চাইলেই গ্র্যান্ড মাস্টার ফ্র্যান্ড মাস্টার এই চাই আবি যাবি গেম টেম পুরো ডিলিট করে দিতে পারি। দিলাম সরি ভাই, গেম মানে গ্র্যান্ড মাস্টার উঠতে পারি, টপে উঠতে পারি আর কি। গেম ডিলিট করবো কেন ভাই, গেম ডিলিট করে আমি খেলবো নাকি আল্লাহ। هكر 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 يا جماعة لو انتبهتوا لحركاته هكر। তো ভাই আমি দেখেন কীভাবে কী করতেছি এই জায়গায়, কিন্তু এটার মাইরে দিয়েছি ভাই। একটু আগে যে হ্যাকারের ইন্ট্রোটা দিয়েছিল ভাই, ওটা হ্যাকার মানে হ্যাকার, খালি হেডশট দিলে হ্যাকার হয় না, পাঁচা শট দিলেও সে হ্যাকার হয়। কারণ মানে আমি তো ওই যে পাঁচা শট দেওয়া হ্যাকার, এই কারণে ওই ইন্ট্রোটা দিল আর কি। তো গাইছে যে তারপরে তোমরা দিতে পিছাবা, কেননা ওরা এখনও কিন্তু নিচে 2 জন আছে, 2 জন এখনও যে আছে ওই জায়গায় আমি শিওর ওরা উঠবে নাকি। ওটারে ডাউন দিয়েছিলাম এর আগেরটার, তো ওটারে মানে রিভাইভ দিয়ে দিয়েছে। সমস্যা নাই ভাই, রিভাইভ দে, তুই রিভাইভ দে ভাই, আমার তো ওটাই দরকার। তুই রিভাইভ দিয়ে নিয়ে আয়, কাছে নিয়ে আয়, ক্লোজ আপের মায় দিয়ে দেবো ভাই, পুরো ক্লোজ আপের মায় দিয়ে দেবো, কাছে নিয়ে আয় ব্রাদার। তো গাইস এখানে কিন্তু আলকাতলা লুটপাটি করলাম, লুটুট করার পরে নিচের দিকে যাইতেছি, তো দেখেছি বটল 2টা উঠে আসতেছে। তো সমস্যা নেই, এটার মেরে দেবো। কী রে ভাই কী করে রে ভাই, চাপটা দিতেছে এই যে দেখ। এবার তোর এবার দেখ পাতা শট কারে কয়, আরে লাগে না কে রে ভাই, গেলাম না কি আর লঙ্গি উপরে উঠে গেছে, সমস্যা নাই, প্যারা নাই, চিল। দেখা যাক কী হয় ভাই। ফায়ার কই করতেছি ভাই, আরে প্লেয়ারে লাগে রে ভাই। আচ্ছা এই যেটার মেরে দিছি, সমস্যা নাই। আরে আরেকটা বটল কই ফায়ার করে, আরে রে ওরা ফায়ার করে কই ভাই, ট্রোগন চালাইতেছে ভাই, ফায়ার করে কই ভাই। আমি এদিক ভাই, পিছে তো দেখো ভাইয়া। তো গাই যেটারে কিন্তু খেয়াল দিচ্ছি গেলাম তাই, কি তোমাদের বলবো ভাই, কি আর বলবো ভাই। এইভাবে দেখতেইছো তো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কীভাবে ভাই, মাথা পুরো একদম ঠান্ডা রাখতে হবে, রাইখে পুরো খেলতে হবে ভাই। তো মাথা ঠান্ডা রেখে খেললে মানে খেলাটা অনেক ভালো হয়। সেদিক থেকে তোমরা 2 জন প্লেয়ারকে মারা কোনো ব্যাপার না, 2-3 জন প্লেয়ার এগুলো তো মানে মামুলি বিষয় ভাই। তালা ভাই আমার যা শেখাইছে ভাই, মানে তাতে আমি অনেক বড় পুরো প্লেয়ার হয়ে গেছি ভাইয়া। কেটা কল দিল আমারে ভাই, তালা ভাই আমার কল দিয়েছে ভাই, সমস্যা নাই। এই লোকটা নিয়মিত গেমের মধ্যে এইভাবে জ্বালালে ভাই গেমটা আমি খেলবোটা কি ভাই। বলেন কী বলেন। হ্যাঁ আরে ভাই না রে ভাই, জি আরে 15-20 কিল এগুলা কোনো বিষয় ভাই, আপনি কোন এগুলো কোনো বিষয় ভাই। আপনার কাছ থেকে আমি ক্লাস করে আজকে এত বড় পুরো প্লেয়ার হয়েছি ভাই, এগুলো আমার কাছে মামুলি বিষয় ভাই। হ্যাঁ খেলতাছি। আরে সামনে এনিমি আছে, জি হ্যাঁ সামনে। কয়টা ভাই? 2টা। আরে ভাই এইটা আপনি কেমনে জানেন ভাই? না আপনি তো বহুত বড় প্রো প্লেয়ার ভাই। আসলে ভাই আপনার কাছে টিচিং নিয়ে আজকে আমি এত বড় টিচার হয়ে গেছি ভাই। দেখেন কেমনে কী খেলতেছি। হ্যাঁ এটা ডাউন করে দিছি ভাই। আপনি কেমনে বুঝতেছেন ভাই?
আরে ভাই আমি তো লাইভ টাইপ করতেছি না, আমি তো জি জি আমি তো গেমের মধ্যে। আপনি কি আপনি দেখতেছেন? আমি বুঝলাম না ভাই। হ্যাঁ 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 জি 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 ওইটাই দেখাইতেছি ভাই, মানে কীভাবে 15-20 কিল 13-14-15 কিল করা যায় সহজেই আর কি, এটাই দেখাইতেছি। জি জি ভাই ফোন রাখেন, ফোন রাখেন। হ্যাঁ 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 আমি অনেক চাপে আছি ভাই, জায়গায় সামনে 2টা স্কোয়াড আছে, প্রচুর চাপে আছি, পরে পরে কথা বলছি। আচ্ছা আচ্ছা টাটা ভাই ভাই। তো গাইস তোমরা দেখতেই পারলা তালা ভাই কিন্তু আমার সাথে মানে কন্টিনিউ যোগাযোগ রাখে, কারণ তার কাছ থেকে স্টুডেন্ট টিচিং নেওয়ার পরে আমি এখন মানুষদের শিখাইতেছি, মানে ভুল করতেছি কিনা এই জিনিসগুলো তিনি দেখে থাকেন সবসময়, তো এটা আমার জন্য অনেক ভালো। তো দেখা যাক কি গাইছে, এখানে কিন্তু একটা নেমে 2টা ছিল, তো একটারে কিন্তু আমি মাইরে দিছি, তো সমস্যা নেই। মাইরে দেওয়ার পরে নিচে খেয়াল করতেছিলাম, নিচে নেমে খুঁজতেছিলাম, জানি আরও বাম সাইডে উপরে নেমে আছে, দেখি এখন বাম সাইডে আগাইতেছি, এখানে নেমে পাই কিনা দেখা যাক কী হয়। তো আমি কিন্তু এখানে নেমে পায়ের আওয়াজ পাইতেছি গাইস, পায়ের আওয়াজ পাইতেছি, এই জন্য একটা খেয়াল রাখবা। ওই যে নিচে নেমে আছে ভাই, নিচের দিকে নেমে আছে প্লাস উপরেও নেমে আছে, দেখা যাক দূর থেকে 5টা শট দিয়ে দিয়েছি, 2টা শট দিয়েছি, তো যাই হোক ওই 2টার ব্যথার যন্ত্রণায় কাতরাবে সেখানে। ভাই প্যারা নাই চিল, দেখুন এই 2টারে কেমনে মেরে দিই ভাই, ওখানে 2টা নাকি একটা স্কোয়াড আছে, চিন্তা করা যায় না, তো সমস্যা নেই, আমার কিলের দরকার ভাই। আমি দেখেন কিল কিন্তু 10টা হয়ে গেছে গাইছে, এদিক থেকে কিল কিন্তু মোটামুটি 10টা কিল হয়ে গেছে ভাই। দেখেন ভাই কে নামছে ম্যাপের মধ্যে প্লেয়ার, এটাই বুঝলো না এখনও ভাই। গেরিনা পর্যন্ত আমার কয়বার আইডি সাসপেন্ড করে দিল আমি নিজে জানি না। তো ভাই দেখেন কেউ এটার মেরে দেয়, গাছের কভার থেকে আমি বেরোবো না গাইজ, কভার থেকে কোনোভাবে বেরোয়া যাবে না, যেভাবে ফায়ার করতে হবে আমি পারবো না। আগুন আর 5টা শট যা দিতেছি জ্বলতেছে খালি, দেখি। তো দেখা যাক ওর 2টা মিষ্টি দেই, ওরা মিষ্টি টিষ্টি খাক, এদিক থেকে আমি একটু রেস্ট টেস্ট করে। হ্যাঁ ভাই এই যে নে খা ভাই, খা খা খা, আরও 2টা দিতেছে, নে গে, তোরা 3জন মানুষ কম দেওয়া যাবে না, তো দিয়েছি 3টা। দেন ভাই এটা আইসে কোনো লাভ নেই ভাই, এনে পুরো আগুন মুভমেন্ট তুলবো ভাই, এই যে পুরো পাগল হয়ে গেছি। এবার দেখেন খালি গেম প্লেটা দেখেন, স্কেলে মেরে লাভ নেই গাইজ, আমি কভারে চলে আসি আবার। দেখা যাক এখানে 3টা প্লেয়ার ভাই, আমার জানি না এই জায়গায় কী হবে, তো দেখা যাক ভাই। এই যে আমি যেভাবে খেলতে আছি জিনিসটা ফলো করুন ভাই, খালি মুভমেন্টে থাকতে হবে, পুরো আগুন মুভমেন্টে থাকতে হবে, তো যে যাতা কি ক্যারে অমন্দি করলোটা কি। সমস্যা নাই, আমার কাছে ভ্যাকসিন আছে, আমি ভ্যাকসিন দিয়ে উঠে যাবো, কিন্তু এই মারিস না রে ভাই, মারিস না রে, দাঁড়া রে, একটু বাইরে যেতে এনতে, খালি একটু বাইরে যেতে ভাই, খালি একটা বার বাইরে যেতে আমি দেখ ভাই। ভাই আমি কোথায় পালাই যে এটা দেখ ভাই, লঞ্চ প্যাড মাইরে আনতে ভাগতে হবে। তো গাইজ কোন দিকে যায় গোটে দেওয়ার সময় নেই, লঞ্চ প্যাড মাইরে পুরো এক সাইডে দিছি, তো এখান থেকে চলে আসি, দিয়ে চলে আসে নাকি ওরা, আমি খেয়াল করতেছি গাইজ, ওরা যদি এই জায়গায় চলে আসে মনে হয় না জন থেকে বেরোতে পারো, ওখানে লাস্ট জন 2টা ড্যামেজ দিয়ে দিয়েছে, ও যদি এটা রিভাইভ ধরে তো 2টাই খতম, টাটা বাই বাই দিয়ে দেবো। বেশটা একটু আপডেট দিয়ে নিলাম, সমস্যা নেই গাইজ। তো সামনের দিকে আইতেছে এনিমি একটা, সামনের মধ্যে ওই যে দেখতেছি কী রে ভাই, ওই ওপেন ফিল্ডে বেরাইতেছে, ওর আমার 2টা পাশার মধ্যে আগে শর্ট দিতে হবে। তো যাই হোক ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে দেখা যায় যে 5টার মধ্যে লাগ, কী রে ভাই ব্যথা পায় না পায় ভাই, বুঝলাম না, খালি দৌড়াই খালি। ও রে ভাই আর 5 আসলাম না এত বাড়ি, ও এখন সেন্টের ভাই লাগে, আমি 5টার মধ্যে শর্ট দিয়েছি, তো লাগ হেড শট, দাতা শট, 5 শট সব দিতেছি, কাজ দিতেছে নাকি, তো ওরে কোনে ফায়ার করি আমি ভাই। ভাই আমার খেলাটা একটু খেয়াল করো ভাই, গেম প্লেটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর দয়া করে কপি লিঙ্ক করবা গাইজ, তোমরা বেশি বেশি করে কপি লিঙ্ক করবা, এতে করে ইউটিউব মানে ভিডিওটাকে আর বেশি করে সম্প্রচার করে চলে, সেক্ষেত্রে তোমরা বেশি বেশি করে কপি লিঙ্ক করবা। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর ভিডিওটা যদি ভালো থাকে একটা লাইক করে দিবা, শেয়ার করে দিবা গাইস। আমি কিন্তু ভিডিওগুলো তোমাদের মজা দেওয়ার জন্য তৈরি করি ফানিভাবে, তো তোমরা ভিডিওগুলো কেউ সিরিয়াসলি নেবা। দেখা যাক এই জায়গায় কিন্তু আমার চাপের মধ্যে আছি গাইস, সমস্যা নাই, প্যাক করে দিছি, মেডিকেটের মধ্যে আছে, কিন্তু লাস্ট জন এনে মনে হয় না সিম্পল মেডিকেট দিয়ে আনতে বের হয়ে যাবে তাড়াতাড়ি।